হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং 2026 সালের ডাব্লিউবিপি এবং কেপি এক্সাম পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে জিকে প্র্যাকটিস সেট করছি। 40টি করে বাছাই করা প্রশ্ন তো থাকছে, সাথে এক্সট্রা নোটস। তো আজকে আমরা 4 নম্বর প্র্যাকটিস সেট করব। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে, এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস আমি করাবো এবং নতুন বছরে নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে বেশ কয়েকটি। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। ওয়ার্ল্ড সার্কুলার ইকোনমি ফোরাম 2026-এর আয়োজক দেশ নিচের কোনটি? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে। তো ওয়ার্ল্ড সার্কুলার ইকোনমিক ফোরাম 2026-এর আয়োজক দেশ হয়ে যাবে অপশন সি, ভারত। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন। 7th ইউএন এনভায়রনমেন্ট অ্যাসেম্বলি কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, নাইরোবি, কেনিয়াতে। 3 নম্বর প্রশ্ন। এসবিআই এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, রবি রঞ্জনকে। 4 নম্বর প্রশ্ন। টাইম ম্যাগাজিন 2025 সালের সিইও অফ দ্য ইয়ার হিসাবে কাকে মনোনীত করেছে? সঠিক উত্তর হবে অপশন সি, নীলমোহনকে। নীলমোহনকে, তিনি হচ্ছেন সিইও অফ ইউটিউব। ইউটিউবের সিইও, তাকে সিইও অফ দ্য ইয়ার হিসাবে মনোনীত করেছে টাইম ম্যাগাজিন 2025 সালের জন্য। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা। 2026 সালের পুলিশ বিজ্ঞপ্তির কে লক্ষ্য করে আমাদের ফাউন্ডেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয় অর্থাৎ জিকে, গণিত, ইংরেজি এবং রিজনিং বাংলার প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে তোমরা থিওরির মাধ্যমে ক্লাসগুলো পাবে। তার উপর তোমরা মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। এর সাথে সামনে আসতে চলেছে কেপি কনস্টেবল মেন পরীক্ষা। তো মেন পরীক্ষার জন্য ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী তোমরা ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। 5 নম্বর প্রশ্ন। পল্লবদের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, কাঞ্চিতে ছিল পল্লবদের রাজধানী। দেখো, শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র, আকবরের রাজধানী ছিল ফতেপুর সিক্রি, দ্বিতীয় পুলকেশীর রাজধানী বাদামি, বিম্বিসারের রাজধানী ছিল রাজগৃহ, বিক্রমাদিত্যের রাজধানী ছিল উজ্জয়িনী। 6 নম্বর প্রশ্ন। প্রসম্য দ্রবণে লিটমাসের বর্ণ হলো নিচের কোনটি? প্রসম্য দ্রবণে লিটমাসের বর্ণ হলো নিচের কোনটি? প্রসম দ্রবণ বলতে যার পিএইচ কত? 7, অর্থাৎ বলতে পারো জল। তো জল না অ্যাসিডিক না বেসিক, তো সঠিক উত্তর হবে অপশন সি, বেগুনি। দেখো, অ্যাসিডে নীল লিটমাস লাল হয়ে যায় আর ক্ষারে লাল লিটমাস নীল হয়ে যায়। 7 নম্বর প্রশ্ন। কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? সঠিক উত্তর হবে অপশন সি, বেগুনি বর্ণের বিচ্যুতি সব থেকে বেশি, আর লাল বর্ণের কি হবে বিচ্যুতি সব থেকে কম। যে কারণে যত সমস্ত ডেঞ্জার যে কালারগুলো, সেগুলো রেড দিয়ে ইউজ করা হয়ে থাকে। ট্রাফিক সিগন্যাল, বিভিন্ন ডেঞ্জারের যে রং, সেগুলো সব লাল কালার ইউজ করা হয়ে থাকে। 8 নম্বর প্রশ্ন। সারদা মঙ্গল কাব্যটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশন সি, বিহারীলাল চক্রবর্তীর লেখা। 9 নম্বর প্রশ্ন। শুকনা হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন এ,
চণ্ডীগড়ে। দেখো কিছু গুরুত্বপূর্ণ হ্রদ এবং তাদের অবস্থান দেখে নেব। চিল্কা হ্রদ অবস্থিত রয়েছে উড়িষ্যাতে, ভেম্বানাথ হ্রদ অবস্থিত রয়েছে কেরালাতে, অষ্টমুদ্রী হ্রদ অবস্থিত রয়েছে কেরালাতে, তারপর দেখো কোলেরু হ্রদ অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে, উলা হ্রদ অবস্থিত রয়েছে জম্মু এবং কাশ্মীরে, লোকটাক হ্রদ অবস্থিত রয়েছে মণিপুরে। 10 নম্বর প্রশ্ন, হাইড্রার গমন অঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, কোর্সিকা হয়ে যাবে হাইড্রার গমন অঙ্গের নাম। দেখো বিভিন্ন প্রাণী তাদের গমন অঙ্গ এবং তাদের গমন পদ্ধতি দেখে নেব। অ্যামিবার গমন অঙ্গ হলো ক্ষণপথ, গমন পদ্ধতি অ্যামিবয়েড। হাইড্রার গমন অঙ্গ হলো কোর্সিকা, গমন পদ্ধতি লুপিং এবং সামার সল্টিভ। কেঁচোর গমন অঙ্গ হলো সিটা, গমন পদ্ধতি ক্রিপিং। ইউগ্লিনার গমন অঙ্গ হলো ফ্লাজেলা, গমন পদ্ধতি ফ্লাজেলীয় চলন। তারপর দেখো প্যারামিসিয়ামের গমন অঙ্গ হয়ে যাবে সিলিয়া এবং গমন পদ্ধতি সিলিয়ার চলন। 11 নম্বর প্রশ্ন, লোক রহস্য জাতীয়তাবাদী গ্রন্থটি কার লেখা? লোক রহস্য এই গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশন এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। 12 নম্বর প্রশ্ন, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এই উক্তিটি কার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের। দেখো আরাম হারাম হ্যাঁ কে বলেছেন? জওহরলাল নেহেরু। সত্যমেব জয়তে কে বলেছেন? মদনমোহন মালব্য। গরিবী হটাও কে বলেছেন? ইন্দিরা গান্ধী। জয় জওয়ান জয় কিষান কে বলেছেন? লাল বাহাদুর শাস্ত্রী। কিছু গুরুত্বপূর্ণ উক্তি আমরা এখান থেকে দেখে নিলাম ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিবর্গ সমূহের। 13 নম্বর প্রশ্ন দেখো, তামাক বিরোধী দিবস কবে পালন করা হয়ে থাকে? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, স্টার মার্ক করবে। সঠিক উত্তর অপশন ডি, 31শে মে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফাইলেরিয়া। দেখো কিছু রোগ এবং তাদের জীবাণুদের নাম দেখে নেব। দেখো টাইফয়েড রোগের জীবাণু হলো সালমোনেলা টাইফি, কলেরা রোগের জীবাণু হলো ভিব্রিও কলেরি, নিউমোনিয়ার জীবাণু হলো ডিপ্লোকক্কাস নিউমোনিয়া, যক্ষা রোগের জীবাণু হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, টিটেনাসের যে জীবাণু সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। 15 নম্বর প্রশ্ন, দ্য রেস অফ মাই লাইফ বইটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশন সি, মিলখা সিং এর লেখা। 16 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মৈকাল পর্বত অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ছত্তিশগড়ে। 17 নম্বর প্রশ্ন, রাজা রামমোহন রায় কত সালে পরলোক গমন করেন? সঠিক উত্তর হবে অপশন সি, 1833 সালে। 18 নম্বর প্রশ্ন, রানী ভিক্টোরিয়া কবে ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন? সঠিক উত্তর হবে অপশন সি, 1877 সালে। 19 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ব বরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান? সঠিক উত্তর অপশন এ, 1984 সালে। এবং তিনি অস্কার পুরস্কার কত সালে পান? 1992 সালে। 20 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় তামাক গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, রাজামন্দ্রিতে। তামাক উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? তামাক উৎপাদনে প্রথম রাজ্য রাজামন্দ্রি কোথায় অবস্থিত রয়েছে? অন্ধ্রপ্রদেশে। ওকে, অন্ধ্রপ্রদেশ প্রথম রাজ্য। আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে, পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলা? কোচবিহার।
দেখো, ভারতীয় পেট্রোলিয়াম গবেষণাগার অবস্থিত রয়েছে দেরাদুনে। ভারতীয় কৃষি গবেষণাগার অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে। জাতীয় উদ্ভিদ গবেষণাগার অবস্থিত রয়েছে লখনৌতে। তারপর দেখো, উচ্চতা বিষয়ক গবেষণাগার অবস্থিত রয়েছে গুলমার্গে, এবং বৈজ্ঞানিক যন্ত্র গবেষণাগার অবস্থিত রয়েছে চণ্ডীগড়ে। 21 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের ঘোষণাপত্র? সঠিক উত্তর হবে অপশন বি, হোয়াইট পেপার। 22, নিম্নলিখিত কোনটিতে অপংজনী দেখতে পাওয়া যায়? নিচের কোন প্রাণীর মধ্যে অপংজনী দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি, মৌমাছি। 23, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, ইউগ্লিনা এবং ক্রাইসামিবা হয়ে যাবে সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী। 24, আকবর কত সালে শেষ যুদ্ধ ঘোষণা করেন? সঠিক উত্তর হবে অপশন বি, 1601 সালে তিনি শেষ যুদ্ধ করেন। 25, ব্রোঞ্জে কি কি থাকে, অর্থাৎ নিচের কোন দুটো মিশে ব্রোঞ্জ তৈরি হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তামা এবং টিন। আর তামা এবং দস্তা মিশে কি তৈরি হয়ে থাকে? পিতল। 26, ক্যাপ্টেন হকিংস কোন শাসকের রাজদরবারে এসেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, জাহাঙ্গীরের রাজদরবারে। কত সালে? 1609 সালে। অনেক সময় এটা 1608ও বলা হয়ে থাকে। ঠিক আছে, 8 বা 9। 27 নম্বর প্রশ্ন, তুগলক বংশের পরবর্তীকালে কোন রাজবংশ রাজত্ব করেছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন এ, সৈয়দ বংশ রাজত্ব করেছিল। 28, নিম্নের কে বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি চালু করেন, অর্থাৎ বলতে পারো শ্রেণীবিন্যাস? সঠিক উত্তর হবে অপশন বি, ক্যারোলাস লিনিয়াস। 29, সমতল দর্পণে প্রতিবিম্ব কিরকম হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, অসৎবিম্ব এবং খাড়া। 30 নম্বর প্রশ্ন, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সমান হলো নিচের কোন, মানে কত কেলভিন? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন সি, 373 কেলভিন। 273 আর তার সাথে 100, তো হয়ে যাবে 373। 31 নম্বর প্রশ্ন, সাতবাহনদের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর হবে অপশন এ, পৈথানে। 32, চক্রবর্তী রাজা গোপালাচারী কবে সিআর ফর্মুলা প্রকাশ করেন, নিচের কোন সালে? সঠিক উত্তর হবে অপশন সি, 1944 সালের মার্চ মাসে। 33, ঔরঙ্গজেব কত সালে মারা যান, বা ঔরঙ্গজেবের কত সালে মৃত্যু হয়? সঠিক উত্তর অপশন বি, 1707 সালে। 34, রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভায় মোট কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, 12 জনকে। ঠিক আছে, শুধুমাত্র সেটা আবার কোথায়? রাজ্যসভাতেই। লোকসভাতে আগে 2 জনকে মনোনীত করতে পারতেন, কিন্তু লোকসভাতে এখন কতজনকে মনোনীত করতে পারেন? 0, অর্থাৎ লোকসভায় কোনো আর কাউকে মনোনীত করতে পারেন না। তাহলে 12 প্লাস 0, টোটাল 12 জনকেই মনোনীত করতে পারেন। 35,
বিশাখাপত্তনম ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় গড়ে তোলা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায়। 36, সত্যার্থ প্রকাশ গ্রন্থটির রচয়িতা নিচের কোনজন? সঠিক উত্তর অপশন বি, দয়ানন্দ সরস্বতী। 37, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সরকারি চাকরিতে সকলের সমান অধিকারের বিষয়ে বর্ণনা রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 16 নম্বর ধারাতে। 17 নম্বর ধারাতে কি রয়েছে? অস্পৃশ্যতা দূরীকরণ, অস্পৃশ্যতা দূরীকরণ। 18তে কি রয়েছে? উপাধি বিলোপ। আর 15 নম্বরে রয়েছে বর্ণ, ধর্ম, জাতি, লিঙ্গ বৈষম্য দূরীকরণ। নেক্সট 38, হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মান সিংহ। কত সালে হয়েছিল? পরীক্ষায় প্রশ্ন আসে 1576 সালে। কে কে? মহারানা প্রতাপ ভার্সেস আকবরের দিক থেকে গেছিলেন মানসিং। ওকে, অ্যাকচুয়ালি এটা কি হবে? আকবর। 39, লোকসভা সদস্যদের যোগ্যতার সঙ্গে কোনটি জড়িত নয়? 4টি অপশন দেখো। প্রত্যেক সদস্যকে ভারতীয় হতে হবে, সদস্যদের ন্যূনতম বয়স 30 হতে হবে, দেশের যে কোনো লোকসভা কেন্দ্রের ভোটার হতে হবে, প্রার্থীকে ভারতীয় সদস্য কর্তৃক নির্ধারিত যোগ্যতার অধিকারী হতে হবে। তো লোকসভার সদস্যদের যোগ্যতার সাথে কোনটি জড়িত নয়? সঠিক উত্তর হবে অপশন বি, সদস্যদের ন্যূনতম বয়স 30 হতে হবে। এটা কিন্তু যোগ্যতা নয়, কেননা 25 বছর বয়স হলেই লোকসভার সদস্য হওয়া যায়। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ইয়ং বেঙ্গল গোষ্ঠীর প্রকাশিত পত্রিকা নয় নিচের কোনটি? 4টি অপশন রয়েছে দেখো, পার্থেনন, ন্যাশনাল হেরাল্ড, জ্ঞানান্বেষণ এবং এনকোয়ারার। তো এই 4টের মধ্যে কি কোনটা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর পত্রিকা নয়? বাকি 3টে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর প্রকাশিত পত্রিকা। তো সঠিক উত্তর হবে অপশন বি, ন্যাশনাল হেরাল্ড ইয়ং বেঙ্গল গোষ্ঠীর প্রকাশিত পত্রিকা নয়। ওকে, তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো আজকে দেখে নিলাম এবং খুব বেশি এক্সট্রা নোটসও রাখিনি আমি আজকের ক্লাসে। যাই হোক, 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারেও মন্তব্য করবে। তোমাদের লাইক এবং কমেন্ট খুবই খুবই উৎসাহ দেয় আমাদের এই ক্লাসগুলো নিয়ে আসার জন্য। যারা যারা ক্লাসটা দেখছো তারা প্রত্যেকে একটা করে লাইক করে দাও এবং সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমরা কমন পাবে, প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই আসবে। শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, 2026 সালের পরীক্ষাকে লক্ষ্য করে আমাদের ফাউন্ডেশন ব্যাচ কোর্স, যেখানে নতুনভাবে নতুন রূপে আমরা ক্লাস শুরু করেছি সম্পূর্ণভাবে। জিকে, গণিত, ইংরেজি, রিজনিং, বাংলা প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নে তোমরা থিওরির মাধ্যমে ক্লাস পাবে, সাথে মক টেস্ট, পিডিএফ স্টাডি মেটেরিয়াল। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য। সাথে কেপি কনস্টেবল মেন ব্যাচ কোর্সেও যুক্ত হয়ে যাও মেন পরীক্ষাকে টার্গেট করে। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। তো সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই সমস্ত ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।